নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখো, ফেলে দেওয়া পলিথিন ব্যাগ আজকে নিয়ে নিয়েছি আমি। এই পলিথিন ব্যাগগুলো আমার ঘরে অনেকগুলো জমে গেছিলো, তো আজকে এগুলো দিয়ে নতুন একটা ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তারপর দেখো বন্ধুরা, এরকম আমার কাছে একটা মগ ছিল, যার হ্যান্ডেলটা কিছুদিন আগেই ভেঙে গেছিলো। তো ভাবলাম এটা ফেলে না দিয়ে এটা দিয়েই কিছু একটা বানানো যাক। তো এটাকে নিয়ে বসে পড়েছি। আর এটার যে বর্ডার আছে, বর্ডারটা ঘুরানো থাকে মগের, তোমরা জানো অবশ্যই। সেই ঘুরানো প্যাচটাকে আমি এখানে কেটে বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া, খুব সুন্দর একদম জিনিস তৈরি করব, দারুণ একটা জিনিস। তো যেরকম একটা জিনিস করব, যে কোনো কাজে কিন্তু আমরা ইউজ করতে পারি। খুব ইউজফুল হবে ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। আর আশা করছি আজকের আইডিয়াটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি আজকের আইডিয়াটা তোমাদের ভালো লাগে, একটা লাইক অবশ্য দিয়ে দিও। আর অবশ্য কমেন্ট করে জানাবে যে আইডিয়াগুলো তোমাদের কেমন লাগছে। তো বন্ধুরা, প্রথমেই আমি এইখানে বর্ডারটাকে কেটে নেব। তো প্রথমে আমি এটাকে ভাবলাম কাটার দিয়ে কাটবো, তো খুবই অসুবিধা হচ্ছিল, কাটার দিয়ে কাটা যাবে না। তো যার জন্য একটা কাঁচি নিয়ে নিয়েছি, কিন্তু তাও এত মোটাই যে ঘুরানো পেস্টটা থাকে সেটা কিন্তু একটু মোটাই থাকে, কাটতে একটু অসুবিধা হয়েছিল। তারপর এটাকে চারদিক দিয়ে এভাবে করে রাউন্ড শেপ সমান করে কেটে নিয়েছি। আর এর ভিতরে আমি এখন একটা টেপ লাগিয়ে নেব। তো টেপটা কটনের, একটা কাগজের টেপ পাওয়া যায় দেখো কটনের, সেই কটনের টেপটা আমি নিয়ে নিয়েছি। আর এটা চারদিকে এই বর্ডারে লাগিয়ে নেব, যেহেতু হাতে যেন না লাগে। তো এইগুলো প্লাস্টিক, তো একটু ধারগুলো কেটে দিলে পরে একটু ধার ধার থাকে, আর তো হাত কেটে যাওয়ার ভয় থাকে, যার জন্য আমি এখানে একটা টেপ লাগিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে কটনের টেপ, এগুলোকেও পুরোটা লাগিয়ে নেব ভালো করে আগে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি আজকের আইডিয়াটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। একেবারে ইউনিক আইডিয়া, আর একদম অসাধারণ একটা জিনিস তৈরি করছি। জিনিসটা দেখলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর একটা জিনিস তৈরি করব, আর জিনিসটাও কিন্তু খুব ইউজফুল হবে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো দেখো, আমার এখানে চারদিকে এরকমভাবে লাগানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 ইঞ্চ করে এগুলোকে কেটে নেব চারদিক দিয়ে। তোমরা চাইলে ছোট বড় সাইজ নিজের আন্দাজ করে নিতে পারো। নিজের পছন্দ মতন যে কোনো সাইজ কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। তো এখানে কাঁচি দিয়ে আমি প্রথমেই একটা সাইড কেটে নিচ্ছি। তারপরে এইভাবে করে পুরোটা প্রথম থেকে একদম শেষের মাথা অবধি কিন্তু পুরোটা কাটবো, যেহেতু বুনতে সুবিধা হবে। তো এইভাবে করে পুরোটা কিন্তু কেটে নেব বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে কিন্তু ভুলো না, আজকের আইডিয়াটা খুবই সুন্দর। আর এইটা তোমরা আমাদের কিচেনে, রান্নাঘরে, যেখানে খুশি আমরা ইউজ করতে পারি। খুবই ইউজফুল একটা জিনিস তৈরি করবো, যেটা আমাদের কাজে লাগে। তো এইভাবে করে পুরোটাকে আমি কেটে নিলাম। তো দেখো, এইভাবে করে আমি পুরোটা কেটে নিলাম। তোমরা চাইলে কাটার দিয়েও কাটতে পারো। তো খুব সাবধানে কাটতে হবে, কাটার দিয়ে কাটলে ধার তো একটুখানি হয়ে যাবে। তো কাঁচি দিয়ে যতটা কাটতে পেরেছি ততটা কেটেছি, একদম শেষের দিকে আর যাচ্ছিল না, তাই জন্য একটুখানি কাটার নিয়ে নিয়েছি। কাটার নিয়ে আস্তে করে নিচ অবধি কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এরকম পুরো সেম সাইজে কেটে নিলাম এটাকে। এবার এটাকে আমি তৈরি করব। তো এইটাকে তৈরি করার জন্য আমি নানা ধরনের পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে আমি যে কোনো দুটো কালারে ইউজ করব। তো যেটা দেখতে ভালো লাগবে সেই দুটো কালার আমি নিয়ে নিচ্ছি। তো এখানে দেখো, এই পলিথিন ব্যাগের আমি হ্যান্ডেলটা কেটে বাদ দিয়ে দেবো, আর নিচে যে জয়েন্ট পোর্শনটা আছে সেটাকেও কেটে কিন্তু বাদ দিয়ে দেবো। এইভাবে করে বাদ দিয়ে দেবো। তো এটাকে আমি 2 ইঞ্চি, 1.5 থেকে 2 ইঞ্চের মতন আমি এটাকে কিন্তু কাটবো। তো যে কোনো একটা আন্দাজে কাটতে হবে। তোমরা 1 ইঞ্চ কাটলে পুরোটাই 1 ইঞ্চ কাটবে, 2 ইঞ্চ কাটলে 2 ইঞ্চি কাটবে। কিন্তু অথচ একটু ধ্যান রাখবে যে প্লাস্টিকটা কতটা মোটা আছে আর কতটা, যেটা মোটা প্লাস্টিক থাকবে সেটা একটু কম ইঞ্চি কাটবে, আর যেটা পাতলা থাকবে সেটা একটু বেশি ইঞ্চি নিতে হবে, যেহেতু পাতলা। তো নালে একটা কালার দেখা যাবে, একটা কালার আর দেখা যাবে না। তো দেখো, এভাবে করে আমি কেটে নিয়েছি, পুরো রাউন্ড শেপে আমি কেটে নিয়েছি। সবগুলোকে খুলে নিচ্ছি।
তো এখানে সবগুলোকে খুলে নিলাম, আর এইভাবে করে আমি আরেকটা কালার কেটে নেব। সেম পদ্ধতিতে আরেকটা কালার আমি কেটে নিয়েছি, আর এটাকেও আমি পুরোটা খুলে নিচ্ছি এইভাবে। তারপর যখন যখন প্রয়োজন হবে তখন আবার জয়েন্ট করে নেব। তো আমি দুটো কালারে করছি, তো দুটো কালার কেটে নিয়েছি প্রথমেই, তারপরে এটাকে জয়েন্ট করবে বন্ধুরা। তো অবশ্যই দেখো ভিডিওটা, জয়েন্টটা আমি কিভাবে করেছি। খুবই সিম্পল আইডিয়া। দুধার দিয়ে দুটোকে উঠিয়ে নিয়ে এইভাবে করে টান দিয়ে দিলে একটা গিট পড়ে যায়, ফার্স্ট গিট। এটাও মাঝখান দিয়ে ঢুকিয়ে, এই দেখো মাঝখান দিয়ে ঢুকিয়ে আমি এরকম করে মাঝখান দিয়ে বের করে নেব। তো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে কিভাবে আমি গিট মারছি। খুবই সিম্পল পদ্ধতিতে, খুবই একদমই সোজা সহজভাবে আমি একটা জিনিস তৈরি করছি। তো জিনিসটা কি হবে তোমরা পরে অবশ্যই জানতে পারবে। জিনিসটা কি তৈরি করছি, কি কাজে লাগাবে, তোমাদের পছন্দ মতন তোমরা কিন্তু কাজে লাগাতে পারো। তো আমি এই দু কালারে পুরোটাকে কিন্তু তৈরি করে নিয়েছি। দুটো তৈরি হয়ে গেছে। এবার আমি যে মগটা কেটেছিলাম সেই মগটা নিয়ে নেব। তার আগে আমি এই দুটো কালারকে একসঙ্গে জয়েন্ট করে নিলাম, আর এই জয়েন্টটাকে যে কোনো মগের একটা স্ট্রিপের মাঝখানে এমনি করে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে এবার বোনাটা শুরু করব। তো প্রথমেই আমি দুটো লাইন এরকম অল্টারনেট কালার বুনবো। একটা ওপর নিচ করে আমি একটাকে উঠাবো, একটাকে শুয়ে দেবো। এইভাবে করে আমি দুটো লাইন কমপ্লিট করে নেব। তিসরা লাইন যখন হবে তখন একটু চেঞ্জ করতে হবে। তো দেখো এরকমভাবে পুরোটা কিন্তু বুনতে হবে। খুব সুন্দর একটা আইডিয়া বন্ধুরা। ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো আবার অবশ্যই কমেন্ট করে একটু জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, সেখান থেকে তোমরা দেখছো হয়তো দূর দূর থেকে। তো দেখো এইভাবে করে আমি কিন্তু বুনছি, একটা ওপর নিচ করে কিন্তু এখন বুনে নিচ্ছি। প্রথমেই আমি তোমাদের বলে দিয়েছিলাম দুটো তিনটে লাইন আমি এইভাবে কিন্তু বুনে নেব। তারপরে আমি ডিজাইন করব, কিভাবে করব সেটা তোমরা দেখতে পাবে। তো ঘরের জিনিসগুলো আমরা অনেক সময় ফেলে দিই বন্ধুরা। তো ভাবলাম না ফেলে দিয়ে এইভাবে কিন্তু আমরা বানিয়ে ঘরের কাজে কিন্তু ইউজ করতে পারি। ঘরের কাজে কিন্তু অনেক কিছু এমন জিনিস দরকার হয়, সেগুলো সবসময় কিনতে হয়। তো আমরা না কিনে কিন্তু এইভাবে নিজেরা কিন্তু তৈরি করতে পারি। তাহলে পয়সাও কিছুটা সেভ হয়ে যাবে, আর নিজের হাতের জিনিস নিজেরা ঘর সাজাই বা ঘরে কাজে লাগাই, তো খুবই ভালো লাগে। বুঝতেই পারছো আশা করছি। যারা হাতের কাজ জানে তারা অবশ্যই হাতের কাজের এটা বুঝবে যে জিনিসটা কত সুন্দর বানালে কতটা কাজে লাগছে। তো দেখো এখানে একটুখানি আস্তে আস্তে করে চেপে দেবো, যেহেতু ফাঁকা ফাঁকা যেন না হয়, একটু ঘন ঘন হলে দেখতে কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা দেখো এখানে আমার তিনটে লাইন বোনা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ঘুরিয়ে নেব, দড়িটাকে ঘুরিয়ে নিয়ে আমি সেম কালার নেব, মানে যে কালার যেখানে আছে সেখানে সেই কালার দিয়ে আমি লাইন টানবো। এই দেখো এখানটায় কিন্তু আমি পুরোটা ঘুরিয়ে নিয়েছি, এখানে একটা টুইস্ট দিয়ে আমি ঘুরিয়ে নিয়েছি বেনুনিটাকে। তোমরা দেখবে একটা টুইস্ট দিয়ে ঘুরালেই বুঝতে পেরে যাবে কালার কিন্তু সেম হয়ে যাচ্ছে। দেখো ব্লুর জায়গা ব্লু এসে যাচ্ছে, আর পিঙ্কের জায়গায় পিঙ্ক চলে যাচ্ছে। তো এইভাবে করেও আমি তিনটে লাইন বুনে নেব। তারপরে আবার যখন চেঞ্জ করতে হবে তখন একটু দড়িটাকে কিন্তু ঘুরিয়ে নেব। যখন তোমরা দেখবে পুরোটা যখন রেডি হয়ে যাবে, যখন তোমরা দড়ি চেঞ্জ করবে তখন তোমরা অবশ্যই বুঝে নেবে যে দড়িটা চেঞ্জ করলে ব্লুর জায়গায় ব্লু যাচ্ছে আর পিঙ্কের জায়গায় পিঙ্ক চলে আসবে। তো এইভাবে করে আমি তিনটে লাইন করে বুনে নেব। যতটা বোনা যাবে ততটা আমি এরকমভাবে ডিজাইন কিন্তু তৈরি করে নেব। একটু প্রথমে কনফিউজ লাগবে, তারপর করতে করতে লাইনটা যখন হাতে বসে যাবে তখন সুন্দর একটা ডিজাইনার জিনিস তৈরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আমার এখানে তিনটে লাইন বোনা হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তারপরে এখান থেকেও আমি একটা প্যাচ দিয়ে কিন্তু ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে এবার আমি আবার চেঞ্জ করে নেব। যেখানে ব্লু ছিল সেখানে পিঙ্ক চলে যাবে, আর যেখানে পিঙ্ক ছিল সেখানটা কিন্তু ব্লু এসে যাবে। তো এবার আমি এরকমভাবে করে চেঞ্জ করে নেব। খুব সুন্দর একটা আইডিয়া বন্ধুরা, তোমরা কিন্তু দেখো ভিডিওটা, আর অবশ্যই ট্রাই করে দেখবে ঘরে বানিয়ে, সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। তো দেখো এইভাবে করে আমি ঘুরিয়ে নেব এটাকে।
ব্লুটা ওপরে থাকলে পিঙ্কটা নিচের দিকে চলে যাবে, আর পিঙ্কটা যদি ওপরে থাকে ব্লুটা নিচের দিকে চলে যাবে। তো খুবই কম সময়ের মধ্যে এরকম ফেলে দেওয়া মগ দিয়ে আর ফেলে দেওয়া পলিথিন ব্যাগ দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি করছি। তোমরা দেখতে থাকো জিনিসটা তোমরা কি কাজে লাগাতে পারো। প্রথমেই তো আমরা একে বলতে পারি অর্গানাইজার বা ঝুড়ি বা বাস্কেট। তারপরে ঝুড়িরও কাজে লাগাতে পারো। তারপরে এটার মধ্যে ফুলও রাখতে পারো, ফলও রাখতে পারো। তোমাদের যেগুলো প্রয়োজনের জিনিস ডাইনিং টেবিল বা ড্রেসিং টেবিল সামনেও কিন্তু তোমরা এটা সাজিয়ে রাখতে পারো। এর মধ্যে অনেক কিছু কিন্তু কাজে আমরা লাগাতে পারি, নিজের পছন্দ মতন নিজেদের কাজে লাগাতে পারি। তো বন্ধুরা যেখানে যেখানে শেষ হবে সেখানে সেখানে আমি এগুলোকে জয়েন্ট করে নিচ্ছি, যেরকম যেরকম শেষ হচ্ছে জয়েন্ট করে নিচ্ছি। তো এইভাবে করে আমি কিন্তু পুরোটাকে বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি পুরোটা তৈরি করে নিয়েছি, আর শেষের দিকে গিটও মেরে নিয়েছি। তো লাস্ট ফিনিশিং এরকম দাঁড়িয়েছে, দেখো কত সুন্দর একটা ডিজাইন লাগছে। তো এইভাবে করে আমি ডিজাইন তুলেছি। তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে, কাছ থেকে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর একটা বাস্কেট তৈরি হয়ে গেছে। তো ঝুড়িও বলতে পারো, বাস্কেটও বলতে পারো, তো যে কোনো অর্গানাইজার বাস্কেটও বলতে পারো, যে কোনো কাজে তোমরা কিন্তু এটাকে ইউজ করতে পারো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আবার নতুন একটা ভিডিও, নতুন একটা আইডিয়া নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্য কমেন্ট করে জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে।